অনেক দিন আগের কথা। উদয়পুর নামের এক রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা উদয় চৌধুরী। তার অর্থ সম্পদের কোনো কমতি ছিল না। রাজার ছিল সাতটি রানী, কিন্তু ছিল না কোনো সন্তান। রাজ্যে এত সুখ, অথচ আমাদের ঘর আজও সন্তান সুখ থেকে বঞ্চিত। মহারাজের দিকে আর তাকাতে পারি না। আমরা সাতটি রানী, আমাদের একজনের ঘরেও কোনো সন্তান নেই। কবে যে আমাদের ভাগ্য প্রসন্ন হবে কে জানে। বদ্যি, কবিরাজ, জ্যোতিষী সবাই এলো, কেউ কিচ্ছু করতে পারল না। সবই আমাদের কপাল। আমাদের এত কিছু আছে, অথচ আমাদের মা ডাক শোনার ভাগ্য লিখতে হয়তো বিধাতা ভুলে গেছেন। না সেজো, ওসব ভেবে আর কি করব? সুদিন একদিন আসবেই, সে প্রতীক্ষাতেই থাকতে হবে। আমাকে কেউ একটু সাহায্য করুন, অনেক দূরের গ্রাম থেকে এসেছি। এই নাও, এগুলো সব তুমি নিয়ে যাও। মহারানীর জয় হোক। মা, আমাকে তো খুশি করলে। তোমার মনে সুখ নেই কেন? কি করে সুখ হবে বলো তো? আমরা 7 রানী বোনের মতো, কাউকে ছেড়ে কেউ কোনো কাজ করি না। মহারাজ আমাদের সব সুখে ভরিয়ে দিয়েছেন, অথচ দেখো আমরা কোনো রানী তাকে সন্তান সুখ দিতে পারিনি। এই ফলটা রাখো, এটা তোমরা খাবে। দয়াল চাইলে তোমাদের আশা পূরণ হবে। তোমাকে অনেক ধন্যবাদ। যদি তোমার কথা সত্য হয়, তবে তোমাকে আর কোনো দিন ভিক্ষা করতে হবে না, এটা আমি তোমাকে কথা দিচ্ছি। এতদিন তো কত কিছুই খেলাম, কিছুতেই তো কিছু হলো না। ও কি কথা সেজো, কোনো কিছুই অবহেলা করা উচিত নয়। এটা খেলে তো মরে যাব না, একবার চেষ্টা করতে দোষ কোথায়? একবার খেয়েই দেখি। কিন্তু ভিখারি তো চলে গেল, এটা কেমন করে খাবো, কোন নিয়মে খাবো তা তো বললো না। তোমরা সবাই গোসল করে শুদ্ধ কাপড় পরে এসো, আমি এটি সমান 7টি ভাগে ভাগ করে তোমাদের দেব। বড় রানীর কথা অন্য সব রানীগণ মেনে চলতেন, তাই সেই ফল তার কথা মতো সবাই মিলে ভাগ করে খায়। আর এর মধ্যেই রাজা চলে আসেন। আমি বাণিজ্যে যাব, ফিরবো 6 মাস পর। রাজার এই কথা শুনে সেজরানী রাজার কাছে চলে আসে এবং তাকে বলে, মহারাজ, আপনার সিদ্ধান্ত যথার্থ, তবে আপনি 2 দিন পরে যান। সূর্যগ্রহণ আগামীকাল, এ সময় বাইরে যাওয়াটা শুভ নয়। আমার জীবনে শুভ বলে কিছু আছে কি ছোট রানী? দেখো না, একটা সন্তানের আশায় 7টা বিয়ে করলাম, অথচ আজও আমার বাগান ফুল শূন্য। তাই বলে হতাশ হবেন না মহারাজ। আশাকে বাঁচিয়ে না রাখলে আশা পূরণ হবে কেমন করে? আমিও তো আশা করতে চাই মেজো রানী, কিন্তু মনের জোরটা কোথায় যেন ফিকে হয়ে গেছে। মহারাজ, আপনার জন্য মন্ত্রী মশাই অপেক্ষা করছেন। পূর্ব দিকের প্রজারা সমস্যায় আছে। সবার সমস্যা তো আমি সমাধান করি। আমার সমস্যা কে সমাধান করবে? তোমাকে এমন অসুস্থ দেখাচ্ছে কেন? তুমি কি কোনো কারণে চিন্তিত? আর ঠিক তখনই বড় রানী মাথা করে নিচে পড়ে যায়। বড় রানী, তোমার কি হয়েছে? চোখ খোলো। মহারাজ, রাজবৈদ্য মশাইকে খবর দিন। সবাই বড় রানীকে তার কক্ষে নিয়ে গেল এবং রাজবৈদ্য এসে বড় রানীর ভালো করে নাড়ি পরীক্ষা করলেন। তারপর তিনি বললেন, বৈদ্যমশাই, কি হয়েছে? বড় রানী ঠিক আছে তো? আপনি তো কিছু বললেন না। খুশির খবর মহারাজ, বড় রানী সন্তান সংভবা। এ যে আমাদের রাজ্যের জন্য বিশেষ সংবাদ। তবে মহারাজ, বড় রানীর বিশেষ যত্নের প্রয়োজন। আমরা আছি তো, আমরা সব দেখে রাখবো।
আপনি একদম চিন্তা করবেন না। যে আসছে সে তো একজন বাবা পাবে, কিন্তু 7টি মা পাবে। তাকে এত ভালোবাসবো যে সবাই তাকিয়ে দেখবে। প্রজাদের ডাকো, সবাই উল্লাস করো, দরিদ্র সেবার আয়োজন করো, মিষ্টি বিতরণ করো। আজ এত বছর পর আমাদের অপেক্ষার অবসান হতে চলেছে। মহারাজ, আপনি শান্ত হন, সব ব্যবস্থা হয়ে যাবে। আপনি বাবা হবেন, এর চেয়ে আনন্দের সংবাদ আর কি হতে পারে? মহারাজ, আপনার কাছে একটা অনুরোধ ছিল। আপনি বাণিজ্যে যাওয়াটা বন্ধ করুন। এ সময়ে বড় রানীর পাশে আপনাকে প্রয়োজন। বেশ, তাই হবে। এই নাও গদ্য, এটা তোমার পুরস্কার। তুমি আজ সেই খবর দিয়েছ যেটার অপেক্ষায় পথ চেয়েছিল গোটা রাজ্য। রাজ্যের সবাই খুব খুশি হয়ে গেল, আর এদিকে সেই ভিখারির অবদান কেউ মনে রাখলো না। বড় রানী, তোমার কি কিছু খেতে ইচ্ছে করছে? বলো, তুমি কি খেতে চাও? আমার একটা ছোট্ট অনুরোধ রাখবেন মহারাজ। আমাদের জীবনে যে মানুষটা এত খুশির রঙে রাঙিয়ে দিয়েছে, আমি তাকে কিছু দিতে চাই, যাতে তার সারাটা জীবন দুধে ভাতে কেটে যায়। কে কে সেই মানুষ? সে এক ভিখারি। সে যে কোথায় থাকে তা আমি জানি না, তবে আমি তাকে কথা দিয়েছিলাম। এই, কে আছো? রাজ্যের সকল ভিখারিকে ডেকে নিয়ে এসো। আজ কাঙালি ভোজের ব্যবস্থা করো। এরপর রাজ্যের সকল ভিক্ষুক কাঙালি ভোজে এলো। রাজ্যের সকল ভিক্ষুক এলেও সেই ভিক্ষুককে কোথাও দেখতে পাওয়া গেল না। এদিকে এক ভিখারি খাবার সময় খাবারের মধ্যে অনেকগুলো চুল দেখতে পেল, আর সেই চুল দেখে ভিখারি খাবার ছেড়ে উঠে পড়ল আর বলল, যে কেশের জন্য খাবার খেতে পারলাম না, রাজার সন্তান যেন কেশহীন হয়। ও কি কথা! এই যাও তো যাও, একেই খেতে পায় না, তার উপর আবার অভিশাপ করে। সব বেঈমান। রাজা যতই করুক কোনো নাম নেই। কি হয়েছে দাসী? দেখুন না ছোট রানীমা, এই ভিক্ষুক বলছে চুল পড়া খাবার খেতে পারলাম না, রাজার সন্তান যেন কেশহীন হয়। ওখানে তো কেউ নেই। যাও দাসী, তাকে খুঁজে নিয়ে এসো। সে তার অভিশাপ তুলে না নিলে সেটা যদি ফলে যায়, তখন অনর্থ হবে যে। যাও। কিন্তু অনেক খুঁজেও ওই ভিখারিকে কোথাও পাওয়া গেল না। এত বছর পর মা হব, তারপরও যদি সন্তান কোনো ত্রুটি নিয়ে জন্মায়, তখন সবাই বলবে মায়ের পাপের ফল। আমি কোন মুখে আমার সন্তানের সামনে দাঁড়াবো বলতো? সন্তান আমাদের, যেমনই হোক না কেন ও আমাদেরই থাকবে। ওসব ভেবো না বড় আপা, তোমার শরীর খারাপ হবে। আরে সবার কথা গায়ে মাপতে নেই। কেউ যদি ইচ্ছে করে খাবারে চুল মেশায়, এটা বড্ড বাড়াবাড়ি। তবু যে আসবে, ছেলে হোক বা মেয়ে, তাকে আমরা মাথায় করে রাখো। অবশেষে এলো সেই দিন। দাসী এসে খবর দিল, মহারাজের জয় হোক। মহারানী একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। মা ও কন্যা দুজনেই ভালো আছেন। এই নাও দাসী, এটা তোমার পুরস্কার। আমি এখনই আসছি বড় রানী, আমার কন্যাকে নিজের চোখে দেখতে। ধন্যবাদ মহারাজ। এই, কে আছো? যাও, সকলকে খবর দাও, আমার ঘরে কন্যা সন্তানের জন্ম হয়েছে। যাও, উৎসবে মেতে ওঠো। এদিকে বড় রানী বড্ড চিন্তিত। তার ছোট্ট কন্যার মাথায় একটা চুলও নেই, অথচ কি মায়া ভরা মুখ। বড় রানী কেঁদেই চলেছেন। সব আমার পাপের ফল। আমি কথা দিয়ে কথা রাখতে পারিনি। ওই ভিখারি হয়তো আজও কষ্টে দিন পার করছে।
তাই তো আমার কন্যার এই পরিণতি। সবাই আড়ালে হাসবে। আমার কন্যার জন্যে মহারাজ আর রাজ্যের বদনাম হবে। কি যে বলো, বদ্যি কবিরাজ আছে তো, ওরা ওষুধ দিলে ঠিক চুল গজাবে। আমাদের আদরের কন্যার চুল নেই তো কি হয়েছে, তার কোনো যত্ন হবে না? চুলই তো জীবনের সব নয়। সবাই তো আমাদের মতো ভাববে না মহারাজ। কে কি ভাবলো ও সময় আমাদের ধারে বই গেল। একবার ভাবো তো, ও যখন আমাদের মা বলে ডাকবে তখন আমাদের বুকটা জুড়িয়ে যাবে। এর চেয়ে বেশি আর কিছুই চাই না। ও কেবল দীর্ঘায়ু নিয়ে বেঁচে থাক। মহারাজ, আমাদের কন্যার একটা সুন্দর নাম দিতে হবে কিন্তু। আমাদের কন্যার নাম হবে রাজকন্যা পরিণীতা। সে সব জয় করতে পারবে। বাহ, খুব সুন্দর নাম। আজ থেকে ও আমাদের পরিণীতা, আমাদের আদরের পরি। সব ভালোভাবে চললেও রাজকন্যার চুল নিয়ে রাজা রানীর ভাবনা শেষ ছিল না। কারণ এত এত বৈদ্য কবিরাজ দিয়েও মাথায় একটা চুলও গজানো সম্ভব ছিল না। মেয়ের মাথার চুল না হলে ওর বিয়ে দিব কেমন করে? কে করবে আমার টেকো মেয়েকে বিয়ে? এখন তো রাজকন্যা অনেক ছোট, এখন এসব ভেবে কষ্ট পেও না। দেখো, একদিন সব ঠিক হয়ে যাবে। আর বিয়েটাই তো জীবনের সব নয়। আপনারা আবার দুশ্চিন্তা করছেন। আমাদের পরীর রাজপুত্রের সাথে বিয়ে হবে। আর উপরওয়ালা চাইলে ওর মাথায় এমন চুল গজাবে যা দেখে সবাই অবাক হবে। এসব তো আমিও ভাবি ছোট রানী, কিন্তু কিছুতেই তো কিছু হচ্ছে না। করিকে গোসল করিয়ে দিয়েছি, ওকে একটু খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দাও বড় আপা। মহারাজ, মেয়ে আমাদের, ভালো হলেও আমাদের, খারাপ হলেও আমাদের। লোকের কথা না শুনলেই হয়। আসুন মহারাজ, আপনার খাবার দিয়েছি। পরিণীতা নিজের পরিচয়ে বাঁচবে, ওর কারো পরিচয়ে প্রয়োজন পড়বে না। এরপর 7 মায়ের আদরে বেড়ে উঠতে লাগলো টেকো রাজকন্যা। তো বন্ধুরা, এবার কি হবে? সত্যি কি ওর টেকো মাথায় চুল গজাবে, নাকি চিরকাল টেকো হয়ে থাকবেও? দেখা হচ্ছে পরের ভিডিওতে। 7 রানীর আদরে বেড়ে উঠছিল পরিণীতা। পরিণীতার অনেক গুণ ছিল। সে খুব ভালো গান গাইতো, আর তার যেমন মিষ্টি চেহারা তেমনি মায়াবী চোখ। কিন্তু আপত্তি হলো ওর চুলের জন্য। কেউ ওর সাথে তেমন করে মিশতই না। চলো আমরা খেলা শুরু করি। কিন্তু আজ অন্যরা কেউ এলো না কেন? ওরা আর আসবে না রাজকন্যা, পাঠশালায় অনেক পড়ার চাপ। তাছাড়া আমরা তো সব ছোট ঘরের মেয়ে, সংসারে আমাদের অনেক কাজ করতে হয়। ছোট ঘর আর বড় ঘর বলে কিছু হয় না সাথী। আমি রাজকন্যা হলেও আমার নিজের কাজ তো আমি নিজেই করি। মাঝে মাঝে বাবার জন্য ফল কেটে দিই, শরবত তৈরি করি। কিন্তু লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা না করলে মন আর শরীর ভালো থাকবে কেমন করে? আমার মা বলে এত খেলার কোনো দরকার নেই, বড় হয়ে গেছি আমি, তাই ঘর সামলানো শিখতে হবে। আমি আর চলি রাজকন্যা। কিন্তু আমরা তো খেলাটা শুরুই করলাম না। আমার ঘরে অনেক কাজ আছে, পরে আসবো না হয়। রাজকন্যার মন খারাপ হয়, সে সবই বুঝতে পারে, তবে কাউকে সে কিছুই বলে না। রাজকন্যার আরো একজন খেলার সাথী আছে, সেটি রাজকন্যার পোষা বিড়াল। আমার ছোট্ট পুষি, চলো আমরা প্রাসাদে ফিরে যাই। মন খারাপ করো না, আমি আর তুমি অনেক মজা করে খেলবো। চলো। কিন্তু বিড়ালটি রাজকন্যাকে টেনে বাগানে নিয়ে যায়। আহা, বাগানে এলে মনটা বড্ড শান্ত হয়ে যায়। এমন স্নিগ্ধ বাতাস, ফুলেরা কি মিষ্টি দেখতে। আহা, আমিও যদি ফুলের মতো হতাম। পরিমা, ও পরিমা, শুধু খেলাধুলা করলে হবে? ভেতরে এসো,
আমি তোমার প্রিয় ধোকার ডালনা বানিয়েছি, খেয়ে দেখবে না? আসছি ছোট মা, তুমি আমার কত খেয়াল রাখো। কি কথা হলো আজ ফুলের সাথে? ফুল তো পালাতে পারে না, তাই আমাকে সহ্য করে। ওসব কি কথা পড়ি? মায়েদের কি মন খারাপ হয় না বুঝি? কিন্তু মা, আমার তো মাথায় চুল নেই, তাই কেউ আমার সাথে মিশতে চায় না। পাগলি মেয়ে, কথা শোনো। শোন মা, সৃষ্টিকর্তা সবাইকে সবকিছু দেন না, কোনো না কোনো দিক দিয়ে কমতি রাখে। কমতি কেন রাখেন মেজো মা? এর দুইটা কারণ। প্রথম কারণ হলো যাতে আমরা সৃষ্টিকর্তাকে না ভুলে যাই, আর যেটা আমাদের নেই সেটা যেন বেশি বেশি করে চাই। আর দ্বিতীয় কারণ হলো সব দিক থেকে পরিপূর্ণ হলে মানুষ অহংকারী হয়ে যায়। অহংকার করা তো ভালো কথা নয়। এবার বুঝেছি তোমরা কত কিছু জানো। আমি সত্যিই তোমাদের পেয়ে ধন্য। ওদিকে কাঞ্চনগড়ের রাজপুত্র এসেছে শিকার করতে। বনে একটা হরিণেরও দেখা পেলাম না, বড় মুখ করে শিকারে এলাম। রাজ্যে ফিরে বাবাকে কি বলবো? সবাই তো হাসবে যে শিকারে এসে খালি হাতে ফিরে গেছি। কন্যার মনে দুঃখ ভারী, বোঝাবে এমন রাজার ছেলে কোথায় পেতে পারি? কন্যা যেন পড়ি, আহা কন্যা যেন পড়ি। এমন গহীন বনে কে এত মিষ্টি সুরে গান গাইছে? যাই একটু দেখি তো। রাজপুত্র ঘুরতে ঘুরতে পাখিকে খুঁজে পেল। কন্যার মনে দুঃখ ভারী, বোঝাবে এমন রাজার ছেলে কোথায় পেতে পারি? কন্যা যেন পড়ি, আহা কন্যা যেন পড়ি। তার মানে বনের মধ্যে তুমি গান গাইছো? তুমি তো বেশ মিষ্টি পাখি। তুমিও বড্ড ভালো রাজকুমার, তোমাকে তো এ বনে আগে দেখিনি। আমি অনেক দূরের রাজ্য থেকে এসেছি। তুমি কি বনের সবাইকে চেনো? সবাইকে না, তবে যারা শিকার করতে আসে তাদের চিনে রাখি। আমার বন্ধু বলে শিকারীদের মনে কোনো দয়া মায়া নেই, তাই তো ওরা অন্যের প্রাণ নিতে পারে। বাহ, তোমার বন্ধু তো খুব ভালো কথা বলে। কোথায় কোথায় থাকে তোমার বন্ধু? যদি তুমি তাকে দেখতে চাও তাহলে বনের পূর্ব দিকের নদী পেরিয়ে এগিয়ে যাও, তার দেখা পাবে। তুমি কি আমার সাথে যাবে? তুমি কি আমাকে বন্দি করতে চাও? তোমার মতো মিষ্টি পাখিকে কি করে বনে রেখে দেই? আমি তোমার গানে মুগ্ধ। আমি তোমার আরো অনেক গান শুনতে চাই। আচ্ছা, তোমার ওই কন্যার কি হলো? কোনো রাজপুত্রের দেখা কি মিলল সেই কন্যার? বিধিলিপিতে থাকলেই মিলবে, কেউ তাকে আটকাতে পারবে না। তখন পাখি উড়ে গেল। রাজপুত্র তাকে ডাকলো, কিন্তু পাখি তার ডাকে আর সাড়া দিল না। তখন সেখানে এলো রাজপুত্রের বন্ধু। তুমি এখনো এখানে? সন্ধ্যা নামতে চললো, আমাদের তো ফিরতে হবে। জানো না, রাতে বনে দস্যুরা আসে। ওরা যদি আমাদের প্রাণ নিয়ে চলে যায় তাহলে রাজ্যে ফিরবো কেমন করে? আমি এখন রাজ্যে ফিরবো না। ফিরবে না মানে? তুমি কি বনবাসী হলে নাকি? বনবাসী নয়, মনোবাসী হতে চাই। মানে কি রাজপুত্র? তোমাকে তো আগে কখনো এমন কথা বলতে শুনিনি। ওই পাখিটাকে দেখেছো? জানো পাখিটা আমাকে কি বলে গেল? পাখি? আমি তো কোনো পাখি দেখিনি। আর পাখি কি বলবে? পাখি কি কথা বলতে পারে? পাখি আমাকে একটা মায়াবী কন্যার সন্ধান দিয়ে গেছেন। আমি তার কাছে যেতে চাই। এসব আবার হয় নাকি? ফিরে চলো, মহারাজার মহারানী তোমার অপেক্ষা করছে। আমি একা গিয়েই বা ওদেরকে কি বলবো? একা কেন যাবে? তুমি তো আমার সাথে সেই মায়াবী কন্যাকে খুঁজতে যাবে। তুমি না আমার বন্ধু? বন্ধু বলেই তো পরামর্শ দিচ্ছি। চলো নিজেদের রাজ্যে ফিরে যাই। ওদিকে রাজপুত্রকে হত্যা করে রাজ্যের মন্ত্রী চায় রাজা হতে, তাই সে মস্ত এক পরিকল্পনা করেছে। আমি প্রস্তুত। এখনই বনে গিয়ে রাজকুমারকে হত্যা করব। রাজকুমারের শোকে রাজা পাথর হয়ে যাবে, আর রাজ্য হবে আমার। আমার এত দিনের আশা
আমি কিছুতেই ভেঙে যেতে দেব না। আজই হবে রাজপুত্রের শেষ দিন। এদিকে রাজপুত্র নাছোড়বান্দা সে পাখির বলা পথে হাঁটতে শুরু করলো, আর তার বন্ধু মুখ গোমরা করে তাকে অনুসরণ করতে শুরু করলো। তোমার এত সুন্দর মুখটাকে অমন গোমরা করে কেন রেখেছো? বরং এটা ভাবো, যাকে খুঁজতে যাচ্ছি সত্যি যদি সে থেকে থাকে তবে কি ভালোটাই না হবে? নাও তো থাকতে পারে। অমন বলো না বন্ধু, বনের পাখিরা কি মিথ্যা বলতে পারে? চলো না, দেখি কি হয়। তো বন্ধুরা, কি হবে এবার? রাজপুত্র আর পরিণীতার কখনো কি দেখা হবে, নাকি রাজপুত্র মারা যাবে মন্ত্রীর হাতে? দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।